আগের বেড়ানোয় লাভা, সঙ্গে ছিল কোলাঘাট, আর এবারে আমরা চলে এসেছি দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম। আমরা এখন রয়েছি দেওঘর বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে। দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর। শহরের পবিত্র মন্দিরসমূহ তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে শহরটিকে একটি গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও এই শহরের পৌরাণিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। তাছাড়া রয়েছে একটি সতীপীঠ, এখানে মায়ের হৃদয় পড়েছিল। তাছাড়া রয়েছে দেওঘরের অন্যতম আকর্ষণ পরমপ্রেয় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সৎসঙ্গ আশ্রম। আমরা ভ্রমণ প্রিয় না ভ্রমণ পাগল সেটা বলা সম্ভব নয়, তবে দু একদিনের ছুটি পেলেই কোথাও বেড়াতে যাবার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। তাই এবারে আমরা চলেছি 1 রাত 2 দিনের দেওঘর ভ্রমণে। আপনারা দেওঘর ভ্রমণে কি কি দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অন করে দিন। আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা ধরবো 12333 হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস। সেই বিভূতি এক্সপ্রেসে করে আমরা যাব জোসিডি জংশন। সেই জোসিডি জংশন থেকে আমরা যাব হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। চলুন তাহলে যাওয়া যাক। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার সময় রাত 8টায় এবং ট্রেনটি জোসিডি স্টেশন পৌঁছয় সেই রাতেই 12:15। আমাদের ট্রেন 12333 বিভূতি এক্সপ্রেস সঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে ছেড়ে। এখন সময় রাত 9:30, আর আমরা 93 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি বর্ধমান স্টেশনে। এখানে ট্রেনের স্টপেজ টাইম 5 মিনিট। হাওড়া থেকে জোসিডি স্টেশনের দূরত্ব 309 কিলোমিটার। 7টি স্টপের সাথে এই 309 কিলোমিটার জার্নি করতে ট্রেনটির সময় নেবে 4 ঘন্টা 15 মিনিট। আমরা চলেছি হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেসে। স্লিপার ক্লাসের ভাড়া পড়েছিল 257 টাকা। এছাড়াও হাওড়া থেকে জোসিডি স্টেশন পৌঁছানোর এক গুচ্ছ ট্রেন আছে। তার মধ্যে বেশ কিছু ট্রেনের নম্বর এবং সময়সূচি আমি উপরের স্ক্রিনে এবং নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। আমরা এখন এসে পড়েছি জোসিডি স্টেশনে। আপনারা যদি এই রকম রাতের বেলা জোসিডি স্টেশন আসেন তাহলে এখানে রয়েছে প্রিমিয়াম লাউঞ্জ, যেখানে মাত্র 30 টাকা প্রতি ঘন্টা হিসাবে আপনারা এই রকমের জায়গায় সময় কাটাতে পারবেন। এছাড়াও রয়েছে পেড এসি ওয়েটিং হল, যেখানে আপনারা 10 টাকা জন প্রতি ঘন্টা হিসাবে সময় কাটাতে পারবেন। জোসিডি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েই আপনারা অনেক অটো পেয়ে যাবেন। এখান থেকে একটা অটো করে মাত্র 100 থেকে 120 টাকার বিনিময়ে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বাবা বৈদ্যনাথ ধামে। এখন সময় রাত 12:45, আর আমরা এখন এসে পড়েছি জোসিডি স্টেশনে। আমাদের ট্রেন জোসিডি স্টেশন আসার সময় ছিল 12:15, কিন্তু ট্রেন 15 মিনিট লেটে 12:30 জোসিডি স্টেশনে এসে পৌঁছেছে। এই যে জোসিডি স্টেশনের বাইরেটা। চলুন এখান থেকে তাহলে যাওয়া যাক বাবা বৈদ্যনাথ ধাম। আমরা একটা অটো ভাড়া করে চলেছি বাবা বৈদ্যনাথ ধামে। ভাড়া পড়েছিল 100 টাকা। আপনারা চাইলে জোসিডি স্টেশন থেকে বাবা বৈদ্যনাথ ধাম ট্রেনেও যেতে পারেন। আমি উপরের স্ক্রিনে এবং নিচের ডেসক্রিপশান বক্সে সেই সমস্ত ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম। এখন সময় রাত 1:30, আর আমরা এখানে এসে উঠেছি পরাশর যাত্রী নিবাসে।
আমরা আজ ও কাল রাত কাটিয়ে পরদিন দুপুর 12টা পর্যন্ত রুম বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 1500 টাকা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দেওঘর। গতকাল আমরা দেওঘর এসে পৌঁছেছি রাত 12:30টার সময়, আর এখন আমরা দেওঘরে সাইট সিনের জন্য বেরোচ্ছি। তো এই হচ্ছে আমাদের অটো। চলুন তাহলে দেওঘরের সাইট সিনগুলো দেখা যাবে। দেওঘরে সাইট সিন করার সেরা ও সহজলভ্য মাধ্যম হলো অটো। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি, ভাড়া পড়েছে 1200 টাকা। আমরা এখন চলে এসেছি নওলাখা মন্দিরে। বাবা বৈদ্যনাথ মন্দির থেকে এই মন্দিরটির দূরত্ব 1.5 কিলোমিটার। এই মন্দিরটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। আমরা এখন এসে পড়েছি আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট নওলাখা মন্দিরে। এই যে কলকাতা নিবাসী পাথুরিয়াঘাটার রাজ পরিবারের রানী চারুশীলা তার স্বামী অক্ষয় ঘোষ ও পুত্র যতীন্দ্র ঘোষকে অকালে হারানোর পর সাধক বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। এই মন্দিরটি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছিল 1940 সালে। এই মন্দিরটির উচ্চতা 146 ফুট। সম্পূর্ণ গ্রানাইট পাথর ও মার্বেল দ্বারা নির্মিত এই মন্দির নির্মাণে তৎকালীন সময়ে খরচ হয়েছিল 9 লক্ষ টাকা। তাই থেকেই এই মন্দিরের নাম নওলাখা মন্দির। নওলাখা মন্দির দেখে আমরা এখন চলেছি তপোবন পাহাড়ের উদ্দেশ্যে। বাবা বৈদ্যনাথ ধাম থেকে তপোবন পাহাড়ের দূরত্ব 8.5 কিলোমিটার। তপোবন পাহাড় দেওঘরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। প্রাচীনকালে এটি মূলত মুনি ঋষিদের ধ্যান করবার স্থান হিসাবেই চিহ্নিত ছিল। পাহাড়ের উপরে রয়েছে বেশ কয়েকটি মন্দির, যার মধ্যে হনুমান মন্দির এবং শিব মন্দির অন্যতম। এছাড়াও এই পাহাড়ের উপরে আপনারা 7টি গুহা দেখতে পাবেন। পাহাড়ে ওঠার শুরুতেই আপনারা এই ধরনের সিঁড়ি দিয়ে উপরে উঠবেন। তারপর পাথরের ফাটলের ভিতর দিয়ে আপনাদের পুরো পাহাড়টি দর্শন করতে হবে। এই পাহাড়ে প্রচুর বানরের উৎপাত আছে, অতএব আপনারা আপনাদের জিনিসপত্র বেশ সাবধানেই রাখবেন। আমরা এখন এসে পড়েছি তপোবন পাহাড়ের উপরে। এটা আমাদের আজকের দেওঘরের সাইট সিনের সেকেন্ড পয়েন্ট, আর আমরা এখন রয়েছি তপোবন পাহাড়ের উপরে। এই যে এবারে আমার দেওঘর বেড়ানোর 4 জনের গ্রুপ। ওদিক থেকে দেখালে ওটা আছে সৌমিত্র, তারপর আছে সোমনাথ, আর তারপর লালটুদা। এই 4 জনের গ্রুপ আমরা বেরিয়েছি দেওঘর ভ্রমণে। আমরা এখন রয়েছি তপোবন পাহাড়ে, আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে খণ্ড বিখণ্ড হয়ে আছে পাথরগুলো, যেখানে হনুমান তার তাণ্ডব লীলা চালিয়েছিল, যার ফলে পাহাড়গুলোর এই অবস্থা। এখানে রাবণের তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা হনুমানকে পাঠিয়েছিলেন, এবং হনুমান তার তাণ্ডব লীলা চালানোর ফলে পাথরগুলোর এই অবস্থা। এই হচ্ছে তপোবন পাহাড়। তপোবন পাহাড়ের পাথরের
ফাটলের মধ্য দিয়ে যে রাস্তা বানানো রয়েছে সেখান দিয়ে যাবার সময় আপনারা বেশ অ্যাডভেঞ্চারের স্বাদ পাবেন। তবে মহাদেব ও পবনপুত্র হনুমানের নাম নিয়ে আপনারা ঠিকই যেতে পারবেন। এখানে পাথরের ফাটলের ফাঁকে ফাঁকে নানান দেবদেবীর মন্দির বানানো দেখতে পাবেন। করছে না হনুমান মন্দিরে পৌঁছানোর আগে থেকে পাহাড়ের শেষ পর্যন্ত যাবার রাস্তা একটু বেশি কঠিন, তাই আপনার শরীর যদি পারমিট না করে তাহলে আবার উল্টো পথেই আপনারা নিচে নেমে আসবেন। পাহাড় এখানেই শেষ এবং এর সামনেই রয়েছে লক্ষ্মী মন্দির। সেই লক্ষ্মী মন্দির দেখে আপনারা যেখান থেকে শুরু করেছিলেন আবার ঠিক সেইখানেই চলে আসবেন। তপোবন পাহাড় দেখে আমরা এখন চলেছি দেওঘরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ত্রিকুট পাহাড় দেখতে। বাবা বৈদ্যনাথ ধাম থেকে ত্রিকুট পাহাড়ের দূরত্ব 16 কিলোমিটার। তপোবন পাহাড় থেকে বাসুকীনাথ যাবার পথে মেন রাস্তা থেকে কিছুটা ভিতরে ঢুকলেই রয়েছে এই পাহাড়টি এবং এই পাহাড়ে যাওয়ার রাস্তাটাও অসম্ভব সুন্দর। এই পাহাড়টির 3টি শৃঙ্গ রয়েছে, যা থেকে এই পাহাড়টির নাম ত্রিকুট পাহাড়। এই রাস্তা ধরেই পৌঁছে যাওয়া যায় ত্রিকুট পাহাড়ের রোপওয়ের পথে, যেটি এই পাহাড়ের প্রধান শৃঙ্গে 2009 সালের 21শে জুলাই চালু করা হয়েছিল। এটি ছিল ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে। এই রোপওয়েটি ছিল 2512 ফুট লম্বা এবং এটি মাটি থেকে প্রায় 1282 ফুট উঁচু অবধি উপরে উঠত। ত্রিকুট পাহাড়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই রোপওয়েটি, কিন্তু 2022 সালের 10ই এপ্রিল এই রোপওয়েতে একটি মারাত্মক বিশাল দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই এই রোপওয়েটি বন্ধ হয়ে রয়েছে। আর আমরা এখন রয়েছি ত্রিকুট পাহাড়ের যেখানে রোপওয়ে ছিল সেই রোপওয়ের কাছে। এই যে রোপওয়ের টিকিট কাউন্টার, এন্ট্রান্স পয়েন্ট, রোপওয়ে প্রবেশদ্বার সব বন্ধ। যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা ঘটার পর থেকেই এই রোপওয়ে বন্ধ আছে। তো শোনা যায় চালু হবে, কিন্তু কবে চালু হবে সেটা কেউই বলতে পারছে না। আমরা এখন চলেছি ত্রিকুট পাহাড়ের কিছুটা উপরে অবস্থিত প্রাচীন শিব মন্দির ও পার্বতী মায়ের মন্দির দেখতে। ত্রিকুট পাহাড়ে ওঠার শুরুতেই আপনারা এই কুণ্ডটি দেখতে পাবেন। কেউ কেউ এটাকে সীতাকুণ্ডও বলে। এই কুণ্ডটি দেখে আমরা এখন চলে এসেছি প্রাচীন শিব মন্দির ও তার ঠিক সামনেই মা পার্বতী মায়ের মন্দির দেখতে।
এর আগে আপনাদের ট্রেক করে বা পায়ে হেঁটে পাহাড়ের শিখরে পৌঁছাতে হবে। উপরে রয়েছে ত্রিকোটাচল মহাদেবের মন্দির। পাহাড়ের শিখরে পৌঁছতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টার মতো। রোপওয়ে বন্ধ হয়ে যাবার পর এখন পাহাড়ের শিখরে পৌঁছানো বেশ কঠিন হয়ে গেছে। আমাদের হাতে সময় বেশি না থাকার জন্য আমরা কিছুটা উঠেই নেমে এসেছিলাম। ত্রিকুট পাহাড় দেখে আমরা এখন যাব দেওঘর ভ্রমণের অন্যতম সাইট সিন বাবা বাসুকীনাথ ধাম। যাওয়ার পথেই আপনারা অনেক প্যাঁড়ার দোকান দেখতে পাবেন। এখানে এই সুখারি মণ্ডল প্যাঁড়া ভাণ্ডারের পাশে রুবি রেস্টুরেন্টে আমরা দুপুরের লাঞ্চ সারলাম। মাত্র 80 টাকায় সরু বাসমতি চালের নিরামিষ ভাতের মিল খেয়ে আমরা এখন চলে এসেছি বাবা বাসুকীনাথ ধামে। এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত দেওঘরের দ্বিতীয় প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরকে ভোলে বাবার দরবার বলে মনে করা হয়। এখানে ভগবান শিব ও মা পার্বতীর মন্দির মুখোমুখি স্থাপন করা হয়েছে। আমরা এখন রয়েছি বাসুকীনাথ মন্দির। আমাদের পিছনেই রয়েছে বাসুকীনাথ মন্দির। ত্রিকুট পাহাড় দেখে লাঞ্চ সেরে আমরা এখন চলে এসেছি বাসুকীনাথ মন্দিরে। মহাশিবরাত্রি ও শ্রাবণী মেলা এখানকার উল্লেখযোগ্য উৎসব। যে সমস্ত পুণ্যার্থী বাবা বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গে জল ঢালেন তারা সম্পূর্ণ পুণ্যলাভের আশায় বাবা বাসুকীনাথ ধামেও জল ঢালেন। বাবা বৈদ্যনাথ ধামের মতো এখানেও প্রধান মন্দিরের সাথে মা পার্বতীর মন্দিরটি বিশাল পবিত্র সুতো দ্বারা বাঁধা রয়েছে। ফেরার পথে আমরা চলে এসেছি দেওঘরের বিখ্যাত প্যাঁড়া কিনতে মা দুর্গা প্যাঁড়া ভাণ্ডারে। 360 টাকা করে। 4 জনের 4টে 500 গ্রাম করে আমরা এখান থেকে প্যাঁড়া কিনলাম মা দুর্গা দাবা থেকে। আমরা আজকের এই পুরো সাইট সিনটা করলাম এই সোনুদার সাথেই। সাইট সিন দেখে আমরা এখন চলে এসেছি বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে। আপনারা দেওঘর ভ্রমণে এসে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে কোনোভাবেই ভুলবেন না। এটি দেওঘর ভ্রমণের অন্যতম আকর্ষণ। সন্ধ্যা 6:30 থেকে প্রায় 7:30 অবধি চলে এই আরতি। মা পার্বতী মায়ের দালানে অনুষ্ঠিত হয় এই সন্ধ্যা আরতি। দারুণ সুন্দর পরিবেশে সুন্দর এই সন্ধ্যা আরতি আপনার মনের সমস্ত দুঃখ কষ্টকে কিছুটা হলেও লাঘব করবে। সন্ধ্যা আরতি দেখে এখন আমরা চলে এসেছি টাওয়ার চকে। আর এখানেই রয়েছে বেশ কিছু ভালো হোটেল ও রেস্টুরেন্ট যেখানে আপনারা লাঞ্চ ও ডিনার সেরে নিতে পারবেন। আমাদের হোটেল থেকে টাওয়ার চক পায়ে হেঁটে সময় লেগেছিল মাত্র 10 মিনিট। যাবার সময় দেখলাম রাস্তার পাশে তিলের বেশ কিছু খাবার তৈরি ও বিক্রি হচ্ছে, যার স্বাদ ছিল বেশ ভিন্ন ও সুন্দর। আপনারা দেওঘর ভ্রমণে এসে এই সমস্ত খাবার অবশ্যই ট্রাই করবেন। ₹250 ग्राम पैकेट। ये 250 ग्राम का पैकेट का क्या दाम है? 70 रुपये। ये कितना रुपये का? 200 रुपये किलो। 200 रुपये किलो।
1 किलो में कितना पीस आता है? 15 से 16। এখন আমরা ডিনার করতে চলে এসেছি হোটেল নীলকমলে। আমরা 150 টাকার ভেজ থালি নিয়েছিলাম। সেই ভেজ থালিতে ছিল সরু চালের ভাত, সঙ্গে ছিল 2টো রুটি, মটর পনির, একটি সবজি, তার সাথে ছিল পোড়া পাঁপড়, একটি গোলাপজাম ও তার সাথে রায়তা ও ডাল। নমস্কার বন্ধুরা, আবারও একটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন রয়েছি দেওঘরে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন চলেছি বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে পুজো দিতে। চলুন তাহলে যাওয়া যাক, সেখানে গিয়ে পুজো দেওয়া যাক। আর বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের সঙ্গেও আমরা পুজো দেব মা পার্বতী মায়ের মন্দিরে। চলুন। পুজো দেবার জন্য আমরা কিনে নিলাম দেওঘর প্রসিদ্ধ পেঁড়া। দাম পড়ল 400 টাকা প্রতি কিলো। তারপর আমরা কিনে নিলাম ফুল ও বেলপাতা ও বাবার মাথায় অর্পণ করার জন্য জল। ফুলের দাম পড়ল 20 টাকা আর জল 50 টাকা। আপনারা চাইলে 20 টাকা বা 30 টাকারও জল নিতে পারেন। এইখান থেকেই শুরু হয় বাবার মাথায় জল ঢালবার জন্য ও পুজো দেবার জন্য লাইন। এই লাইন ধরেই আপনারা পৌঁছতে পারবেন বাবা বৈদ্যনাথ ধামের গর্ভগৃহে। মৎস্য পুরাণে স্থানটিকে আরোগ্য বৈদ্যনাথী বলে বর্ণনা করা হয়েছে। এটি একটি পবিত্র স্থান, যেখানে শক্তি বাস করেন এবং মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করতে ভগবান শিব সহায়তা করেন। এখানে বৈদ্যনাথ মন্দিরের সাথে মা পার্বতী মায়ের মন্দিরটি বিশাল পবিত্র সুতো দ্বারা বাঁধা রয়েছে, যেটি অনন্য ও শ্রদ্ধার যোগ্য শিব ও শান্তির ঐক্য দেখায়। প্রথমে এক পুরোহিত সুতো নিয়ে এইভাবে বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের শিখরে উঠে সুতো বাঁধেন। তারপর সেই সুতো মা পার্বতী মন্দিরের শিখরে উঠে বেঁধে দেন। আপনারা চাইলেও এই সুতো বাঁধাতে পারেন। খরচ 501 টাকা থেকে 5001 টাকা। আমরা এখন রয়েছি মন্দিরে সিংহদ্বারের সামনে। এই যে পিছনে দেখতে পাওয়া যাচ্ছে সিংহদ্বার। আর এই সিংহদ্বার থেকে এই যে সামনের দিকে এই যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তাটি গিয়েছে শিবগঙ্গা ঘাটের দিকে। কেদারে কেদারনাথ, তারকেশ্বরে তারকনাথ, কাশীতে কাশী বিশ্বনাথ, আর দেওঘরে বাবা বৈদ্যনাথ ধাম। আমরা এখন রয়েছি বাবা বৈদ্যনাথ ধামের শিবগঙ্গা ঘাটে। আমরা এখন রয়েছি দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। এর সঙ্গে রয়েছে এখানে একটি সতীপীঠ। বৈদ্যনাথ ধাম মন্দিরে ঠিক সামনেই রয়েছে পার্বতী মায়ের মন্দির। এখানে মায়ের হৃদয় পড়েছে। এই বৈদ্যনাথ ধাম মন্দিরের ভিতরে মোট 22টি মন্দির আছে। চলুন আপনাদের সেই সমস্ত মন্দিরের কিছু ঘুরে দেখাই। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ শিবের পরম ভক্তের একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিলেন লিঙ্গরূপে। কিন্তু গণেশের জন্য রাবণ সেই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যেতে পারেননি। সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ ধামে আবির্ভাব হয়।
দেওঘরে আমরা এসে উঠেছি পরাশর যাত্রী নিবাসে। আর এখান থেকে মন্দির মাত্র 5 মিনিটের হাঁটা পথ। এই যে আমার পিছনে রয়েছে পরাশর যাত্রী নিবাস। এখান থেকে মন্দির হাঁটা পথে মাত্র 5 মিনিট। এই হোটেল ছাড়াও মন্দিরের কাছে ও টাওয়ার চকের কাছে আরও কিছু ভালো হোটেলের ফোন নম্বর আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। আর সকালে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে আমরা টিফিন করে নিয়েছি। টিফিন করে নিয়ে এখন আমরা যাব পরম প্রিয় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আশ্রম দেখতে। তো চলুন, টোটো এসে গেছে, তাহলে আশ্রমে যাওয়া যাক। বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের কাছ থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা। সময় লাগবে মোটামুটি 20 মিনিট। আমরা এখন এসে পড়েছি সৎসঙ্গ আশ্রমে, কিন্তু আশ্রমের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই ভিতরের ছবি বা ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না। এখানে এসে সৎসঙ্গ আশ্রম ছাড়াও আপনারা দেখে নিতে পারেন পরম প্রিয় শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সমাধি, যেখানে সৎসঙ্গ আশ্রম থেকে 10 থেকে 12 মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন। সৎসঙ্গ আশ্রম ও শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের সমাধি দেখে আমরা এখন চলে এসেছি আনন্দবাজার বিল্ডিংয়ে ভোগ গ্রহণের জন্য। এখানে ভোগ বিতরণের সময় সকাল 9টা থেকে বেলা 10:30, বেলা 11টা থেকে দুপুর 1:30 এবং রাত্রি 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনারাও চাইলে সম্পূর্ণ বিনামূল্যে সেই দারুণ সুন্দর ভোগ বা প্রসাদের স্বাদ গ্রহণ করতে পারেন। দেওঘর ভ্রমণ শেষে আজই আমাদের বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না। আমি এখন রয়েছি জোসিটি স্টেশনে। আমরা জোসিটি স্টেশন এসেছিলাম 2টো বেজে 8 মিনিটে ঝাঁঝা আসানসোল লোকাল ধরব, কিন্তু এখন সময় 4টে বেজে 24 মিনিট। এখনও পর্যন্ত ট্রেন আসেনি। ট্রেন খুব লেট। তো দেখা যাক ট্রেন কখন আসে। ট্রেন এলে জোসিটি স্টেশন থেকে যাব আসানসোল, আর আসানসোল থেকে আমরা বর্ধমান হয়ে বাড়ি ফিরব।